শনি এবং বৃহস্পতির যুগলবন্দি অভাবনীয় সাফল্যের পথে অনেকটা এগিয়ে নিয়ে যাবে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আগামী 3 মাস। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। বর্তমানে গোচরে দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি সাপেক্ষে 6 নম্বর ঘরে পুষ্য নক্ষত্রে কর্কট রাশিতে অবস্থান করছে। কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হয়। দ্বিতীয় শনিদেব যে কুম্ভ রাশির অধিপতি, সে মীন রাশিতে রেট্রোগেট হতে যাচ্ছে 27 জুলাই থেকে 10 ডিসেম্বর এই সময়সীমা পর্যন্ত। তাহলে গোচরে যে 9টি গ্রহ রয়েছে তার মধ্যে থেকে শনি এবং বৃহস্পতি বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রভাবশালী, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। অর্থাৎ এই দুটি গ্রহের রেজাল্ট বর্তমানে আমরা বেশি মাত্রায় উপলব্ধি করতে পারবো, এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। এখন এই যে দুটি গ্রহ আমাকে আপনাকে সবচেয়ে বেশি পরিণাম দেওয়ার চেষ্টা করবে, এই পরিণাম কিছু কিছু ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনের দিশাকে আমূল পরিবর্তিত করে ফেলতে পারে। যদিও শুধুমাত্র গোচরের গ্রহগত অবস্থান থেকেই আপনার ভবিষ্যৎ 100% নিরূপণ করা যায় না। আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা কীরূপ রয়েছে তার প্রভাবও আপনার উপর পড়ে। কিন্তু তারপরেও বলবো, গোচরে যখন যখন স্ট্রং পজিশন তৈরি হয় তখন তার প্রভাব আমার আপনার জীবনের উপর পড়ে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। চলে আসবো মূল আলোচনায়। প্রথমেই যে জায়গায় আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে, খুব ভালোভাবে বিষয়টিকে বুঝতে হবে। শনি এবং বৃহস্পতি তার চরিত্র অনুযায়ী এবং আপনার রাশি সাপেক্ষে যে ঘরে রয়েছে সেই মতো করে রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে, এটাই কিন্তু জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা আছে। তাহলে সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনাদের সুপ্রভাব আসতে চলেছে সেটি হচ্ছে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। মানি ম্যানেজমেন্ট এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। কুম্ভ রাশির জন্য মীন রাশির দ্বিতীয় ভাব, যা অর্থ সঞ্চয়, পারিবারিক সম্পদ এবং বাক শক্তির প্রতিনিধিত্ব করে। বক্রী শনি এখানে অবস্থান করলে অর্থনৈতিক বিষয়গুলিকে নতুনভাবে আপনি মূল্যায়ন করে ফেলতে পারেন। অর্থাৎ আয়ের উৎস কী হবে, ব্যয়ের ধরন কী হতে পারে, সঞ্চয়ের কৌশল নিয়ে গভীর চিন্তাভাবনা, সেটি কিন্তু বর্তমান সময়ে আপনার মধ্যে আসতে থাকবে। অর্থাৎ মানি ম্যানেজমেন্ট বলতে আয়, ব্যয় এবং সঞ্চয়, এই তিনটির সঠিক সমন্বয়, এটা আপনি করতে পারবেন। রোজগার কত হচ্ছে এটার চেয়েও গুরুত্বপূর্ণ আপনি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারছেন কি না। যদি আপনি ঠিকঠাক সঞ্চয় করে উঠতে পারেন, ভবিষ্যৎ জীবন আপনার সুরক্ষিত থাকবে। আর এই মূল্যবোধ বর্তমান সময়ে আগের চেয়ে অনেক বেশি স্ট্রং হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 2 নম্বর যে জায়গায় সুপ্রভাব আসতে চলেছে সেটি হচ্ছে আপনার বাক্যের মধ্যে। শনিদেব অত্যন্ত পাওয়ারফুল হয়ে দ্বিতীয় ঘরে অবস্থান করছে। দ্বিতীয় ঘর মানেই হচ্ছে বাক্য। স্বাভাবিক অর্থে কুম্ভ রাশির জাতক জাতিকারা কথায় নয় কাজে বিশ্বাসী, কিন্তু অনেক সময় আপনারা নিজেদের মতকে উপযুক্ত জায়গায় সঠিক সময়ে প্রকাশ করতে পারেন না। তার ফলে কিন্তু আপনার কাছে কাঙ্ক্ষিত সুযোগ এলেও সেটাকে ঠিকঠাক সময় মতো কাজে লাগানো যায় না। এখন কিন্তু যেহেতু শনিদেব আপনার দ্বিতীয় ঘরে অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় রয়েছে, এখন আপনি অল্প কথায় নিজের মতকে সঠিকভাবে ব্যক্ত করতে পারবেন। বর্তমান সময়ে আপনার ফ্যামিলি এবং আপনার সমাজ বা কর্মক্ষেত্রে আপনার কথার গুরুত্ব বাড়বে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। ইনডাইরেক্টলি আপনার পার্সোনালিটি ইনক্রিজ হবে, এটা নির্দ্বিধায় বলা যায়। 3 নম্বর যে জায়গায় আপনার সুপ্রভাব আসতে চলেছে সেই জায়গাটি হচ্ছে পারিবারিক আর্থিক নিরাপত্তা। এটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আপনার ফ্যামিলিতে 3জন 4জন রয়েছেন, প্রত্যেকে একটু একটু করে উপার্জন করেন, আর এই একটু একটু করে উপার্জন করে একটা ভালো অর্থ আপনাদের ফ্যামিলি উপার্জন করে। এখন কিন্তু সেই জায়গায় পজিটিভ ইম্প্যাক্ট আসার জায়গা দেখতে পাওয়া যায়। অর্থাৎ আপনি চাকরি করছেন, আপনার বাবা বা মা বা আপনার সহধর্মিণী সে বিজনেসের সাথে যুক্ত বা কোনো সেলফ প্রফেশনের সাথে যুক্ত, আপনাদের যৌথ ইনকাম সেটা কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হওয়ার জায়গা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। 4 নম্বর যে জায়গায় অত্যন্ত সুপ্রভাব আপনারা আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বেকার ছেলে মেয়েদের জন্য। অর্থাৎ যারা এডুকেশনাল কোয়ালিফিকেশান কমপ্লিট করার পর বিভিন্ন ধরনের সরকারি
এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা অনেক জায়গাতে পরীক্ষাও দিচ্ছেন, কিন্তু সেই পরীক্ষার রেজাল্ট আপনাদের অনুকূলে থাকছে না। খুব ভালোভাবে বিষয়টিকে বুঝবেন। আপনার রাশির ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে। ষষ্ঠ ভাব কিন্তু কম্পিটিশনের ভাব, আর দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির জন্য অত্যন্ত যোগকারক গ্রহ। তার কারণ দ্বিতীয় ঘর এবং একাদশ ঘরের মালিক হচ্ছে দেবগুরু বৃহস্পতি। একাদশ ভাব থেকে আমরা সার্বিক সফলতা এই বিষয়টির বিচার করি। তাহলে এখন যদি আপনার একমাত্র লক্ষ্য চাকরি পাওয়া হয়, সেটার জন্য আপনি যদি কনসিস্টেন্সি পরিশ্রম করে যাচ্ছেন, তাহলে আমি জোর দিয়ে বলতে পারি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়সীমার মধ্যে যদি কোনো এক্সাম থাকে, সেই এক্সাম ক্র্যাক করার সম্ভাবনা আপনার অতি তীব্র, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। শুধুমাত্র ধৈর্য ধরে পরিশ্রম এটা করে যেতে হবে। কারণ আজকের তারিখে লক্ষ লক্ষ ছেলে মেয়ে একটা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছে। আপনাকে প্রত্যেককে বিট করতে হবে, সেই সম্ভাবনা বর্তমান সময়ে অত্যন্ত তীব্র, এটা আমি বলবো। সুতরাং কনসিস্টেন্সি ধরে রেখে পরিশ্রম করে যান, রেজাল্ট সেটা আপনার অনুকূলে থাকার সম্ভাবনা রয়েছে। 5 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে বর্তমানে স্বাস্থ্য সচেতনতা আপনার ইনক্রিজ হবে। আপনার বয়স যাই হোক না কেন, ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠ ভাব থেকে কিন্তু আমরা রোগ ব্যাধি এই বিষয়টির বিচার করে থাকি। আর যেহেতু দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে, এখন আপনি স্বাস্থ্য সচেতন হবেন, অর্থাৎ নিয়মিত যোগ ব্যায়াম বা সুনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস গড়ে তোলা, নিয়ন্ত্রিত জীবনযাপন, বা আপনি যদি কোনো ব্যাড এডিকশনে আসক্ত হয়ে থাকেন, সেটার থেকে বেরিয়ে আসার চেষ্টা, সেটা আপনার ভেতর থেকে তৈরি হবে। আর যদি এইরূপ পরিস্থিতি হয়, সেক্ষেত্রে কিন্তু আগামী দিন আপনার বেটার যাবে। সুতরাং স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি আপনার মনের মধ্যে আসবে, সেটাকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা সেটা কিন্তু আপনাকে করতে হবে। 6 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসার জায়গা প্রবলভাবে দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে বর্তমান সময়ে ঋণ মুক্তির একটি সম্ভাবনা, সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। খুব ভালোভাবে এই বিষয়টি আপনারা উপলব্ধি করুন। প্রচুর মানুষ এইরূপ রয়েছেন যাদের অনেক টাকা দেনা হয়ে রয়েছে, ব্যাংকিং দেনা হতে পারে বা পার্সোনাল দেনা হতে পারে, আপনারা কিছুতেই ঋণ থেকে মুক্ত হতে পারছেন না। এখন কিন্তু সেই সময় উপস্থিত, কারণ ঋণের ঘরে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় এবং আপনার লগ্নের অধিপতি দ্বিতীয় ঘরে পাওয়ারফুল অবস্থায় রয়েছে। দ্বিতীয় ঘর থেকে কিন্তু আমরা অর্থের বিচার করি। তাহলে বর্তমান সময়ে আপনার লাইফে অর্থের জোগান সেটা আগের চেয়ে মজবুত হবে, এটা কিন্তু একদম জোর দিয়ে বলা যায়। আর ঠিক এই জায়গাতে আপনি কিন্তু ঋণ পরিশোধ করার চেষ্টা করলে আপনি অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। সুতরাং নিজের বাড়তি অর্থকে আপনি যদি ঋণ পরিশোধ করার জন্য ব্যবহার করেন, সেটাই কিন্তু বর্তমান সময়ে আপনার দ্বারা সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। আপনার অন্তরাত্মা মাঝে মাঝেই কিন্তু এই কথাটি আপনাকে বলবে, এটাকে শোনা বা না শোনা সেটি কিন্তু আপনার উপর। 7 নম্বর যে জায়গায় আপনাদের সুপ্রভাব আসতে চলেছে, সেই জায়গাটি হচ্ছে আপনার কর্মক্ষেত্রে আপনি সুপ্রভাব পেতে যাচ্ছেন। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার যে কলিগ রয়েছে, আপনার যে সহকর্মীরা রয়েছে, বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনাদের মধ্যে সব সময়ে একটা প্রতিযোগিতা এটা চলতেই থাকে। আপনার কলিগের সাথে একটা প্রতিযোগিতা এটা কন্টিনিউয়াস রান করে। বর্তমানে কিন্তু আপনি তাদেরকে বিট করতে পারেন। এখন আপনি যে কর্তব্য বা যে দায়িত্ব পালন করবেন, যে কাজ আপনি করবেন, সেই কাজ আপনার বসের সুনজরে আসতে পারে। সুতরাং বর্তমানে কর্মক্ষেত্রে নিজেকে উজাড় করে দিন, কারণ দ্বিতীয় ঘরে শনিদেব অবস্থান করে রয়েছে এবং ষষ্ঠ ঘরে বৃহস্পতি রয়েছে। আপনার কাজ করার ক্ষমতা আগের চেয়ে অনেক বেশি, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আর এখন আপনি যে পরিশ্রম করবেন, সেই পরিশ্রমের 100% পরিণাম পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আর বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করেন, একজনের কাজকে মাফ করবেন, 2-3 জনের কাজ হয়তো আপনাকে সামালতে হচ্ছে। এখন কিন্তু আপনারা সেই চেষ্টা একটু বেশি করেই করে যাবেন, তাতে করে কিন্তু পজিটিভ রেজাল্ট এবং অদূর ভবিষ্যতে আপনার প্রমোশনের রাস্তা আপনি বর্তমান সময়ে করে ফেলতে পারেন। এই সময়টি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। 8 নম্বর, দীর্ঘদিনের আটকে থাকা পারিবারিক জট, সেটার স্থায়ী সমাধান বর্তমান সময়ে বের হওয়ার সম্ভাবনা এটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে।
বর্তমান সময়ে যেহেতু শনিদেব দ্বিতীয় ঘরে রয়েছে রেট্রোগেট অবস্থায়, দ্বিতীয় ঘর থেকে আমরা ফ্যামিলি এই বিষয়টির বিচার করি। পারিবারিক একটা জট, পারিবারিক একটা অস্বস্তি, এবং অনেক ক্ষেত্রে এমনটাও হতে পারে যে আপনার জ্ঞাতির সাথে একটা লিগ্যাল ইস্যু, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। কারণ 6 নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি, 6 নম্বর ঘর থেকে কিন্তু আমরা জুডিশিয়াল ম্যাটার এই বিষয়টির বিচার করে থাকি। আর 2 নম্বর ঘর থেকে আমরা ফ্যামিলি বন্ডিং এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে জ্ঞাতির সাথে যদি কোনো জুডিশিয়াল ম্যাটারে আপনার সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে, সেই সমস্যার একটা স্থায়ী সমাধান বর্তমান সময়ে আসার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। তাছাড়া যদি আইনত দিক দিয়ে কোনো সমস্যা নাও থাকে, কিন্তু বাহ্যিক জীবনে আপনাদের সমস্যা গভীর হয়, তার একটা স্থায়ী সমাধান, এর রেজাল্ট আপনারা নিজেরাই বের করতে পারেন আলাপ আলোচনার মাধ্যমে। সুতরাং যে কোনো ধরনের পারিবারিক সমস্যা দীর্ঘদিন থেকে থাকলে বা অনেক দিন থেকে চলে আসা কোনো জট, সেটার স্থায়ী সমাধানের চেষ্টা বর্তমান সময়ে করলে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার উপর আসতে পারে। 9 নম্বর যে জায়গায় আপনার গভীর প্রভাব আসার জায়গা, সেই জায়গাটি হচ্ছে কোনো পুরনো স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা বর্তমানে প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। আপনি দীর্ঘদিন ধরে কোনো একটি বিষয় প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, নিরন্তর চেষ্টা করছেন, মনের অভ্যন্তরে একটা স্বপ্ন দীর্ঘদিন লালন পালন করে চলেছেন, সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা বর্তমান সময়ে ইনক্রিজ হয়ে রয়েছে। সার্বিকভাবে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। এটা একটা সার্বিক আলোচনা, যে পয়েন্টগুলি আমি তুলে ধরার চেষ্টা করলাম অনেকটাই আপনার জীবনধারার সাথে ম্যাচ করবে। শনি মহারাজের কৃপায় আপনাদের সকলের মনস্কামনা পূর্ণকে আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।